নমস্কার সুধী দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানাই আমাদের চ্যানেল হরিনামেই মুক্তি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ও সৃষ্টিকর্তার কৃপায় অনেক ভালো আছি। তো আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি যেটি জানা প্রত্যেক সনাতনীর অনেক গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়। তো আজকের ভিডিওর মূল বিষয়টি হচ্ছে জগন্নাথ দেবের রথের দড়ি টানার কি সুফল রয়েছে। আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাব। তার আগে আপনারা যদি আমাদের চ্যানেল হরিনামেই মুক্তিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন, যাতে করে আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে গিয়ে আপনার কাছে পৌঁছায়। আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। আগামী বৃহস্পতিবার আমাদের রথযাত্রা। হয়তো আমরা প্রত্যেকেই রথযাত্রায় অংশগ্রহণ করব, কিন্তু আমরা কি জানি এই রথযাত্রায় কি সুফল রয়েছে? কেন আমরা এই রথযাত্রা করতে পারি? অনেক শাস্ত্রে এবং লোকবিশ্বাস মতে জানা যায় যে ব্যক্তি রথযাত্রার দড়ি টানে তার আর পুনর্জন্ম নিতে হয় না। এত সুন্দর একটি বিষয় জানার পর আমরা হয়তো সকলেই রথের দড়ি টানতে চলে যাব, বা আগেও রথের দড়ি টানতাম, এখন হয়তো আরো ভক্তি এবং বিশ্বাসের সাথে রথের দড়ি টানবো। ভগবান নিজেও বলেছেন যে আমার এই রথের দড়ি টানে তার আর পূর্ণ জন্ম নিতে হয় না, বা জন্ম মৃত্যুর বন্ধনে আর থাকতে হয় না। সে আমার কাছে চলে আসতে পারে, তার আত্মা আমার আত্মার সাথে মিলে জীবাত্মা ও পরমাত্মার এক মিলন ঘটে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনি যদি সনাতনী হয়ে থাকেন তাহলে অবশ্যই রথের দড়ি ধরবেন। এবং আরো বলা আছে যে ব্যক্তি এই রথযাত্রার দিন জগন্নাথ দেবের মুখ দর্শন করে এবং রথের দড়ি টানে তার পুনর্জন্ম তো হয় না, এবং তার এই বছরটি অনেক ভালো যায়। তো সবাই রথ টানতে যাচ্ছে তো দয়া করে কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানাবেন যে কে কে রথযাত্রায় জগন্নাথ দেবের রথ টানতে যাচ্ছেন। শুধু যে রথের দড়ি টানলেই মোক্ষ লাভ করব বা আর জন্ম মৃত্যুর এই মায়াপাশে আবদ্ধ থাকবো না, তা কিন্তু নয়। বিশ্বাসই হচ্ছে সবকিছু, ভক্তি এবং বিশ্বাসই হচ্ছে সবকিছু। আপনার মনে যদি দৃঢ় সংকল্প এবং ভক্তি বিশ্বাস থাকে, আমার বিশ্বাস জগন্নাথ দেব আপনাকে নিজের কাছেই টেনে নেবে। তো ভক্তি বিশ্বাস সাথে নিয়ে আমরা সবাই রথ টানতে যাব। জয় জগন্নাথ বলে রথে টান দিব। তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন জগন্নাথ দেবের রথের দড়ি টানার সুফল কি রয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আবারও বলছি, আপনি যদি আমাদের চ্যানেল হরিনামেই মুক্তিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে আমাদের সব একটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে গিয়ে আপনার কাছে পৌঁছায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৃষ্টিকর্তার নাম নেবেন। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।